أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم لو أخطأتم حتى تبلغ السماء ثم تبتم لتاب الله عليكم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم জয়দুরকান্দি পশ্চিম পাড়া মা বোনদের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সামনের সমবেত সর্বস্তরের তাওহীদি জনতা, বৃদ্ধ বাবা এবং শিশু বাচ্চা সহ পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া শব্দ আদায় করি। সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আবার আরেকটু জোরে একটা তাকবীর আমরা দেব। তাকবীরটা কেন দেব এটা পরে বলতেছি। সকলেই জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলের সিস্টেম হলো, যখন বক্তা উঠে তখন শয়তান একটা কাজ করে আসে। শয়তানের কাজটা কি থাকে? মানুষকে গুতায় উঠায় দেয়, প্রস্রাবের ওসিলা দিয়া বিভিন্ন বাহানা দিয়া উঠায় দেয়, যাও একটু বাইরে থেকে ঘুরে আসো।
বাহিরে গেলে আবার কি হয়, তখন ওয়াসওয়াসা দিলের মধ্যে দেয়। অনেকক্ষণ পর্যন্ত তো অনেক বক্তার ওয়াজ শুনছো, এখন ঘরে গিয়ে লেপের তলে বসে শোনো। কথা ঠিক কিনা? এই জন্য তাকবীর দেওয়াইলাম, কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যখন আজান দেয়, আজানের ধ্বনির মধ্যে সর্বপ্রথম ধ্বনিটার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, শয়তান তত দূর পর্যন্ত পেছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়তে থাকে। সুবহানাল্লাহ। আমরা তাকবীর দিয়ে কাকে দূর করাইলাম? ইবলিসকে দূর করাইলাম। ইবলিস যখন আমাদের শরীর থেকে দূরে চলে যাবে, আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, তখন দেখবেন শরীরের ভাবই থাকবে আলাদা, কারণ তখন ঈমানের চেতনা থাকবে। যাই হোক, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে তওবা সম্পর্কে আলোচনা করার জন্য। দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गिर गे जालिम में शवद परवज़गारी, वक्त पीरी गिर गे जालिम में शवद परवज़गारी। আমাদের তওবার সিস্টেম হলো, আমাদের দিলের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা থাকে, আমরা বুড়া হইলে তওবা করব, একটু বয়স হলে আমরা তওবা করব, এইরকম একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। কিন্তু পরহেজগারি কাকে বলে? সিংহের একটা ভাগ, বনের একটা সিংহ, একটা ভাগ, সেও কিন্তু এক সময় নিজেকে পরহেজগার মনে করে। কি জন্য করে? কারণ সে যখন অচল হয়ে যায়, তার বয়সটা যখন শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন সে ইচ্ছা করলে একটা প্রাণীকে শিকার করতে পারে না। তখন সে অপারগ হয়ে সে বুজুর্গ হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, অর্থাৎ তার আক্রোশ থেকে অন্য প্রাণীরা বাঁচে। আসলে কি তার থেকে বাঁচলো না, তার বার্ধক্যের কারণে, বয়সের কারণে তার থেকে বাঁচছে। এটা কি তার কোনো বৈশিষ্ট্য? বৃদ্ধ মানুষের বেলাও একই রকম কথা। আমরা বৃদ্ধ হইলে অনেক সময় আমল করি, যত খারাপ কাজ আছে যৌবনকালে করলাম, এরপরে বৃদ্ধকাল আসলে মসজিদ চিনি, এটা তো না পাইরা চিনি। কারণ বৃদ্ধকাল আসলে ইচ্ছা করলে আপনি যা তা করতে পারবেন, এটা সম্ভব না, কারণ শরীরেই কোলাবে না। এই জন্য তওবা আমাদেরকে করতে হবে কখন? আমাদের শরীরে যখন শক্তি আছে। হ্যাঁ, তওবার দরজা আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এবং মানুষের মউত সাখরাত চালু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে। কিন্তু আমার হায়াত, আমার মউত, এটা কে বলতে পারবেন যে আমার মউতটা 1 বছর পরে হবে, 10 বছর পরে হবে? এমন কেউ আছেন এখানে? কেউ নেই। এই জন্য এক কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যারা গাফেল মানুষ মনে করে আমার মৌতটাই মনে হলো আমার জিন্দেগি শেষ, মৌতের পরে আর কিছু আছে এই জিনিসটা সে মনে করে না। যার জন্য যা ইচ্ছা তা দুনিয়ার মধ্যে করে চলে, তার যে মরতে হবে, মরণের পরে যে তার পুনরুত্থিত হতে হবে, আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তাটা তার মধ্যে থাকে না। এই জন্য সে যা ইচ্ছা তাই করে। কিন্তু কবি বলেন, না, এটা তোমার ভুল ধারণা, বরঞ্চ মৌতের মাধ্যমে তোমার আসল জিন্দেগি শুরু হয়। কথা ঠিক কিনা? দুনিয়াতে যদি আপনি 1 লক্ষ বছর বাঁচেন, এরপরও কি আছে? মরণ আছে। কিন্তু মরণের পরে আপনার জিন্দেগি যে শুরু হবে, এটার আর কোনো শেষ নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বুদ্ধিমান কারা? বুদ্ধিমান হলো যারা এই আল্লাহর দেওয়া নিয়ামত হায়াত পাওয়ার পরে এই জিন্দেগিটাকে আল্লাহর পথে কাজে লাগাইতে পারছে, তারাই হলো বুদ্ধিমান। আর তাদের মৌতের সময় ঈমান নসিব হয়, মৌতের পরে কবর থেকে জান্নাতের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের মরণটাকে সামনে রাখতে হবে। দুনিয়ার যত কিছু হয় আমরা মরণকে ভুলে গেছি, যার জন্য আমাদের মাধ্যমে আজকে গুনাহটা বেশি হয়ে যায়। তওবা, তওবার মূল হলো আর রজু আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে নিজেকে ফিরায়া আনা, এটার নাম হলো তওবা। দুইটা জিনিসের সমন্বয়ে তওবা হয়, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদা। একটা আল্লাহর হকের ব্যাপারে তওবা, আর একটা হলো বান্দার হকের ব্যাপারে তওবা। আল্লাহর হকের ব্যাপারে তওবা তিন শ্রেণীর কথা বলা হয়েছে, তিন প্রকার। যেই গুনাহটা করছে গুনার উপর শর্মিন্দা হয়ে যাওয়া, গুনাহটা ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা, 3 নাম্বার গুনাহটা ছেড়ে দেওয়া। 4 নাম্বার হলো বান্দার হক। বান্দার হক যদি কেউ কোনোভাবে মাইরা থাকে, কোনো মানুষের টাকা অনর্থক আপনি আত্মসাৎ করছেন, কারো জমিন আত্মসাৎ করছেন, কাউকে গালি দিছেন, কারো বদনাম করছেন, কাউকে থাপ্পড় মারছেন, কারো সম্পদ আপনি মাইরা নিছেন, এই যে মানুষকে কষ্ট দিছেন, মানুষের সম্পদ মারছেন, এটা হলো বান্দার হক। আর এই বান্দার হক যতক্ষণ বান্দা ক্ষমা না করবে, আল্লাহ নিজেও ক্ষমা করবেন। এই জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন তওবা। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার জন্য 2টা রাস্তা রাখছেন। একটা রাস্তা হলো তওবার রাস্তা, আরেকটা হলো তাকওয়ার রাস্তা। কেউ যদি চায় জান্নাতে যাইতে তাকওয়া অর্জন করে, আর কেউ যদি চায় যে আমি জান্নাতে যাব তওবার রাস্তা অবলম্বন করে, দুটো রাস্তায় আল্লাহ খোলা রাখছেন। কারণ আল্লাহ জানে আমার বান্দাদের মধ্যে সকলেই মুত্তাকি হতে পারবে না, সকলেই সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে না। কিন্তু গুনাহ করার পরে মানুষগুলো তওবা করে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবাকারীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, التائب من الذنب كمن لا ذنب له। सरकार दो आलम नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, তওবাকারী মানুষের অবস্থা হলো এই রকম, যেই মানুষ আল্লাহর কাছে তওবা করে, তওবাকারীর অবস্থাটা হলো এই রকম যেন এই মানুষটা জিন্দেগিতে তার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি তওবা করতে পারে, এই মানুষটার জিন্দেগি যদি সারাটা জীবন আল্লাহর নাফরমানির পথে কাটায়া দেয়, শুধু একদিন নয়, 2 দিন নয়, 100 বছরও যদি বেঁচে থাকে, আর এই 100 বছর যদি একটা মানুষ আল্লাহর নাফরমানি করে থাকেন, এই মানুষটা যখন নিজের মধ্যে এই বুঝ চলে আসে, আমার জিন্দেগির মধ্যে আমি আল্লাহর নাফরমানি করে কাটায় দিলাম, মনে হয় আমার এই জিন্দেগি ব্যর্থ হয়ে গেছেন, এই জন্য সে অনেক গুনার কথা মনে করে, আল্লাহর আযাবের কথা মনে করে। এই বান্দা যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতির সাথে তওবা করা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা বান্দি যে একদিক দিয়ে তওবা করে, আমি আর এক দিক দিয়ে আল্লাহ আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। শুধু কি গুনাহ মাফ করেন এমন নয়, আমার আল্লাহ বড় সুসংবাদ আর বাশারত দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যখন আমার কাছে কাকুতি মিনতি করে, নিজেকে ছোট ভেবে, নিজেকে বিনয়ের সাথে গুনাহগার ভেবে আমি আল্লাহর কাছে যখন তুমি চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 70 বছর জিন্দেগির গুনাহ, তোমার 100 বছর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেই। শুধু তা নয়, আমি আল্লাহ
রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর মধ্যে যদি 100 কোটি গুনাহ লেখা থাকে, তোমার জিন্দেগীর মধ্যে যদি কোটি কোটি গুনাহ লেখা থাকে, তুমি যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। দয়ার সাগর তুমি, মালিক মুখতার, লুৎফ করম করো জানিয়া লাচার। আল্লাহর মতো দয়াবান আছে কি? চিন্তা করছেন? আমরা এত মোহাব্বত করি সন্তানকে, এত ভালোবাসি সন্তানকে, এরপরও সন্তান যদি আমাদের সাথে উল্টাপাল্টা করে, সন্তানকে ত্যায্যপুত্র করে দেই, সম্পদ থেকে বঞ্চিত করে দেই, আমার বাড়ি থেকে তাকে বের করে দেই, কত শাস্তি না আমরা দিয়ে থাকি। কিন্তু যেই আল্লাহ, আমি তো আমার সন্তানের হাত পাও দেই নাই, আমি তো আমার সন্তানের চোখটাও দেই নাই, আমি আমার সন্তানের কোনো কিছুই তো আমি দেই নাই, শুধু তাকে আমি জন্ম দিয়েছি, আর সমস্ত কিছু আমার আল্লাহ এই সন্তানকে দান করেছেন। আমার আল্লাহর অগণিত নিয়ামত একজন মানুষের তলে আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনদিন আল্লাহর নাফরমানির কারণে একজন বান্দাকে বলে নাই যে আমার জমিন থেকে তুমি দূরে চলে যাও। বলছে এরকম? উচিত ছিল এটা, কিন্তু আমার আল্লাহ বড় দয়াবান। এই জন্য আল্লাহর দয়ার দিকে সর্বদাই থাকা। কারণ অনেক মানুষ আমরা চিন্তা করি, আমরা মনে মনে ভাবি আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এরকম ধারণা আছে না? এই যে ধারণাটা আমরা করি, এই ধারণাটা একটা কুফরি। আল্লাহর দয়ার ব্যাপারে যদি আমাদের ধারণা হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না, এটা আমাদের কুফরি চিন্তা ভাবনা। কারণ আল্লাহ পাকের দয়া, গোটা পৃথিবীর সমস্ত মানুষও যদি পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ নাফরমানের মতো নাফরমান হয়ে যায়, এরপরও আল্লাহ তাআলা ক্ষমা করতে আল্লাহর সামান্যতম কোনো রকম ত্রুটি হয় না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব কত বড়! আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি দুনিয়ার সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আসছে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ যদি যার যার চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে চায়, আল্লাহ নবী বলেন সমুদ্রের মধ্যে একটা সুই রাখলে সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি উঠে, গোটা কায়নাতের, কুল কায়নাতের সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে যার যার চাহিদা অনুযায়ী চায়, আল্লাহর খাজানার এই সামান্য সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি উঠছে, এতটুকু পরিমাণ আল্লাহর খাজানার কমতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খাজানা কত বড়! এই জন্য আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে চাইবেন না, আল্লাহর কাছে চাইতে কৃপণ হবেন না। কারণ আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলম নবীকে বলেন, ওগো আমার হাবিব, আমার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে জানায়া দিন, যারা গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছেন, যারা বিভিন্ন গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছে। কেউ জিনা করে নিজের নফসের উপর জুলুম করেছে, কেউ চুরি ডাকাতি করে নিজের নফসের উপর জুলুম করেছে, কেউ মিথ্যা বলে মানুষের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে নিজের নফসের উপর জুলুম করেছেন। এমন জুলুম তার আর পথ নাই বের হওয়ার। মনে হয় আমার মতো জালেম গুনাহগার আর কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনি আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে জানায়া দিন, তারা যেন তাদের গুনাহ যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত লেগে যায়, এরপরও যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামাআ সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। সরকার দু আলম নবী বলেন, তোমাদের গুনাহ যদি দুনিয়া থেকে গুনাহটা আস্তে আস্তে করে গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত লেগে যায়, তাতে কোনো সমস্যা নাই। হে আমার উম্মতেরা, তোমরা যদি তওবা করার মতো তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই পরিমাণ গুনাহগুলোও মাফ করে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর কাছে ঠিক মতে চাইতে পারো, চাওয়ার মতো চাইতে যদি পারো, তওবাতান নাসুহা, এমন তওবা যেই তওবার পরে আর তওবা গুনাহ হয় না। এরপরও বড় সুসংবাদ আর বাশারত, বাজা কর কাফিরু গরবত পরস্তি বাজা এ দরগাহে মা দরগাহে নওমেনি তওবা শিকস্তি বাজা। হে দুনিয়ার মানুষ, তুমি তওবা করেছো, তোমার তওবা ভেঙে গেছে, একবার নয় দুইবার নয়, একবার তওবা করেছো আবার ভেঙেছে। এভাবে যদি শতবার তোমার তওবা ভাঙে, তোমার তওবা ভাঙার পরে আবার যদি তুমি তওবা করো, এইভাবে হাজারবার যদি তোমার তওবা ভেঙে যায়, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না রে আমার বান্দা বান্দি। তোমরা যত গুনাহ করবে, আমি আল্লাহর কাছে যখন তোমরা চাওয়ার মতো চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। তাহলে আমরা আশা রাখতে পারি কিনা আল্লাহর কাছে? কি বলেন? না নৈরাশ হবেন? নৈরাশ হওয়া কুফরি। কারণ আমরা কি গুনাহ করছি? সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। কি গুনাহ জোরে বলেন? শিরিক মানে কি? আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা এটা হলো সবথেকে কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে হাই লেভেলের গুনাহ, এরপর আর কোনো গুনাহ নাই। এই গুনাহগারের ব্যাপারেও আল্লাহ নবী বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ 100 বছর মুশরিক ছিল, কাফির ছিল, শিরিক করছে, বুতকে পূজা করছে, গাছের পূজা করছে, ওই সমস্ত জিনিস আল্লাহর সাথে মিশাইছেন, ওরাও আল্লাহর মতো দিতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দাবান্দি, তোমার এই গুনাহটা যদি 100 বছরের গুনাহ হয়ে থাকে, তুমি 100 বছরের গুনাহ কেন, 1000 বছরের গুনাহ হলেও আমার কাছে যখন চলে আসবে, আমার রহমতের কোলে যখন আসবে, আমার রহমত দিয়ে তোমার 100 বছরের বড় বড় গুনাহকে আমি মুহূর্তের ভিতরে মিশিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একটা ঘটনা লেখছেন, বনি ইসরাইলের একটা ঘটনা। আমরা কয়টা কোন করছি? কেন আছেন মার্ডার ঘটনা বলা কেউ? তাইলে মার্ডার করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এত বড় গুনাহ যে একজন মুমিনকে মার্ডার করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। নবীজি বলেন, গোটা দুনিয়া ধ্বংস করে ফেলার মতো। এইরকম 99 খুনের খুনি, 99টা খুন করছে, কিন্তু 99টা খুন করার পরে দিলের মধ্যে জজবা আসছে, আল্লাহ হেদায়েত দিবে, তারে মাফ করবে। তার মধ্যে জজবা আসছে, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ নিয়ে আমাকে মাফ করে দেই। এই চিন্তা করে একজন আবেদের কাছে গেছেন, আলেম না আবেদের কাছে গেছেন। আবেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন,
যে আমি 99টা খুন করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? সে আবেদ তো আর সেই মাসআলা জানে না। এই জন্য মাসআলা আলেম এবং আবেদ, আবেদ যত বড় আবেদই হোক না কেন একজন আলেমের সমতুল্য না। কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আর আমার মধ্যে যে এরকম পার্থক্য, আমার উম্মতের আলেম এবং জনসাধারণের মধ্যে এইরকম পার্থক্য। এই জন্য সেই ব্যক্তি ফতোয়া দিয়েছে যে না, তোমার গুনাহ মাফ করবে না। তখন বেচারা ভাবছে আমার গুনাহ যেহেতু মাফই হবে না, যা করে মায়ের 100 পুরা করলাম। তখন তারেও মারছে। তখন কত হয়েছে? 100 হয়েছে। কিন্তু বেচারা দিলের মধ্যে বড় জজবা, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আল্লাহ, মানে এই যে নৈরাশ হয় নাই, আল্লাহর রহমত থেকে সে নৈরাশ হয় নাই, সে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে চাইবে। আর আল্লাহ এটাই চায় বান্দা থেকে, আল্লাহ এটাই চায় যে আমার বান্দার দিলটা আসলে কি বলে। গুনাহ করুক, এরপরও দেখবেন অনেক মানুষ গুনাহ করে কিন্তু দিলটা আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আমাকে আল্লাহ মাফ করবেন, এইরকম একটা আশা থাকে। এই আশাটাও ইমানি লক্ষণ, এই জন্য এই আশাটা রাখা চাই। ওই 100 খুনের খুনি চিন্তা করছে যে আমাকে মাফ পাইতেই হবে। তখন সে একজন আলেমের কাছে গেছেন, আলেমকে গিয়া বলতেছেন, হুজুর আমি তো 99টা খুন করে একজন রাহেব, একজন এই আবেদকেও খুন করে 100 পুরা করলাম, এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আলেম বলছেন, হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করবে, তবে তুমি তওবা করো এবং তুমি যেই এলাকায় থাকো, এই এলাকায় যদি থাকো তাহলে তোমার তওবা ধরে রাখতে পারবে না, কারণ এটা পাপিষ্ঠদের এলাকা। এই জন্য আল্লাহ কোরআনেও বলছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসআলা, ভালো করে শুনেন। নেককারদের সাথে থাকলে আপনার মধ্যে নেক পরিবেশ তৈরি হবে, আর গুনাহগারদের সাথে চললে, পাপিষ্ঠদের সাথে চললে, এই পাপিষ্ঠদেরও যত রকম তার মধ্যে খারাপই আছে, এই গুণগুলো আপনার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো, মুত্তাকি হতে পারবে। তাহলে আমাদের চলাটাও কি করতে হবে? ঠিক করতে হবে। কার সাথে চললে দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। তখন এই ব্যক্তি আলেমের কাছে যাওয়ার পরে আলেম পরামর্শ দিয়েছে, হ্যাঁ তোমাকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, তবে তুমি এই এলাকার মধ্যে থাকতে পারবে না, তুমি এলাকা ছেড়ে অমুক এলাকা আছে যেখানে ভালো মানুষ বসবাস করে, তাদের সঙ্গ তুমি গ্রহণ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 100 খুনের খুনি ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করার জন্য সে বাড়ি থেকে রওনা করলেন, পথিমধ্যে আজরাইল মালাকুল মাউত ফেরেশতা এসে তার জানটা কবজ কইরা নিলেন, মারা গেলেন। তার জানটা যখন নিয়ে গেলেন, এমন সময় 2 শ্রেণীর ফেরেশতা আসছে। এক শ্রেণীর ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, তাকে জান্নাতে নেওয়ার জন্য। আরেক প্রকার ফেরেশতা হলো জাহান্নামের ফেরেশতা, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। রহমতের ফেরেশতা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই, কারণ হলো সে তো বের হয়েছে আল্লাহর পথে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর আযাবের ফেরেশতা বলে, তার জিন্দেগির মধ্যে কোনো আমল নাই, তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ সে 99টা খুনের খুনি, এই জন্য তাকে জাহান্নামে আমরা নিয়ে যাব। কিন্তু আমার আল্লাহ পাকের ফয়সালা হলো, আমার এই বান্দাকে আমি maaf করব। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন বিচারক ফেরেশতাকে জমিনে পাঠাইলেন, যাও তুমি মীমাংসা করে দিয়ে আসো। মীমাংসা কেমন হলো? ফেরেশতা এসে বলতেছেন, যেখানে লাশটা পড়ে আছে তোমরা মাপ দাও। যদি তার লাশটা পাপিষ্ঠ এলাকা থাকে, পাপিষ্ঠদের এলাকায়, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাহলে আযাবের ফেরেশতা তাকে গ্রহণ করবে। আর যদি তার লাশটা জান্নাতি অর্থাৎ নেককারদের কাছে থাকে, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তখন ফেরেশতা মাপ দেওয়া শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমার আল্লাহর হলো ওই বান্দাকে আমি ক্ষমা করব, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা যখন জমিনকে maaf করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর আদেশ জারি করে দিয়েছেন, হে জমিন, আমি আমার বান্দাকে জান্নাত দিতে চাই, তুমি সংকীর্ণ হয়ে যাও। জমিন সংকীর্ণ হয়ে গেছে, তার লাশটা জান্নাতি অর্থাৎ তার লাশটা নেককারদের কাছাকাছি হয়ে গেছে, আর বদকারদের থেকে দূরত্ব বেড়ে গেছেন।
আল্লাহর নবী বলেন এই লাশটা যখন নেককারদের কাছাকাছি হয়ে গেল তখন রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেল। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, এখানে বিষয়টা হলো মূল বিষয়, আমার দিলের মধ্যে যদি আমলের জজবা থাকে, তওবার যদি নিয়ত থাকে, আমি হাজার রকম গুনাহ করি, হাজার রকম অপরাধের সাথে জড়িত, দিলের মধ্যে যদি তওবার আপনি চিন্তা ধারণা রাখেন, আমি যেই গুনাহটা করেছি এই গুনাহটা তো আমার আল্লাহ বেজার, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমার সন্তানও আমার গুনাহ দেখে নাই, আমার স্ত্রীও দেখে নাই, আমার মা বাবাও দেখে নাই, এমন অন্ধকারের মধ্যে আমি গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কিন্তু একজন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোচরে কোনো কিছু নাই, তিনি সব কিছু দেখতেছেন। বান্দা তুমি ঘরের ভিতরে লুকায় গুনাহ করো, এই জিনিসটাও আমার আল্লাহ দেখেন, তুমি পানির ভিতরে গিয়ে গুনাহ করো, এই জিনিসটাও আমার আল্লাহ দেখেন, তুমি যেখানেই থাকো, দুনিয়ার সমস্ত মানুষ তোমার জিনিসটা যদি না দেখেন, কিন্তু একজন দেখনেওয়ালা, তার নাম কি জোরে বলেন? আল্লাহ। আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার আছে কেউ? যত গোপনে আপনি গুনাহ করেন, যত গোপনে যত নিবৃত্তে গিয়ে আপনি গুনাহ করেন, যা কিছু করেন, সব কিছুর জন্য দেখনেওয়ালা একজন আল্লাহ তাআলা আছেন। কিন্তু আল্লাহ আছেন তো এটা বাস্তবিক, এরপরও চারটা জিনিস আমাদের পেছনে লাগায় রাখছেন আল্লাহ তাআলা, কোথায় কোথায় চলে আসতেছে। এই জন্য বলতেছি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমরা অপরাধ করে ফেললে অপরাধ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলি কি বলি না? মিথ্যা কথা বলাটা আমাদের স্বভাব, মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যা কথা যে বলি দুনিয়াতে আমার মুখকে ধরে রাখে, কিন্তু আখিরাতে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা জবানে মোহর লাগাই দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وما أيديهم تشهد أرجلهم وما كانوا يكسبون। আল্লাহ বলেন তুমি মিথ্যা বলবে, এটা আমি জানি, আখিরাতে মানুষে মিথ্যা বলতে চাইবে, এই জন্য আল্লাহ জবানের মধ্যে কি লাগাই দিবে? মোহর লাগাই দিবে, অর্থাৎ জবানকে বন্ধ করে দিবে। দুনিয়ার মধ্যে আমরা বোকা মানুষ দেখি না, তার জবান আছে, ঠোঁট আছে, দাঁত আছে, সবই আছে, কিন্তু আল্লাহ কথা বলার শক্তি উঠায় নিয়েছেন, এই জন্য বন্ধ থাকার পরেও বলতে পারে না। এইভাবে আল্লাহ তাআলা কি করে দিবেন? আমাদের জবানকে স্তব্ধ করে দিবেন, কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ আমাদের হাতকে দিয়ে কথা বলাবে, হাত সাক্ষী দিবে, আল্লাহ তোমার নিয়ামত ভোগ করে এই হাত দিয়া চুরি করেছে, এ পা দিয়া হেঁটে হেঁটে নর্তকীদের নাচ দেখার জন্য, সিনেমা দেখার জন্য, চুরি ডাকাতি করার জন্য আমাকে ব্যবহার করে করে চলে গেছেন। ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন জিজ্ঞাসিত হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? সেই চোখ উত্তর দেবে আল্লাহ এত সব নিয়ামত তাকে দিয়েছো, কিন্তু সেই চোখ দিয়ে সে বেগানা নারী সর্বদাই দেখেছেন, সে চোখ দিয়া সর্বদাই উলঙ্গ ছবি মোবাইলের মধ্যে, টেলিভিশনের মধ্যে দেখছেন। হাতকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, মুখকে জিজ্ঞাসা করবে, অন্তরকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, পক্ষেও সাক্ষী হবে, বিপক্ষেও সাক্ষী হবে। এরপরে কিরামান কাতিবিন আছে না, আপনি কোনটা দিয়ে বাঁচবেন? কিরামান কাতিবিন আমাদের নেকও লিখতেছেন, গুনাহও লিখতেছেন, যেই জিনিসটা আমাদের সামনে আসতেছেন সেই জিনিসটাই লিখতেছেন। এই জন্য বাঁচার কোনো উপায় নাই। এই যে জমিনে আমরা বসে আছি, আল্লাহ পাক বলেন এই জমিন আমাদের বিপক্ষে বিপক্ষে সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, জমিন আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। বলবে আল্লাহ জয়দুর কান্দি পশ্চিম পাড়া মহিলাদের উদ্যোগে তো ঠান্ডার মধ্যে থেকে তারা তোমার ওয়াজ শুনেছে, তোমার কালামের কথা শুনেছে, তোমার হাবিবের হাদিসের কথা শুনেছেন, এইভাবে সাক্ষী দিতে থাকবে। আর যারা নর্তকীদের নাচ গান শুনেছে
করেছেন নর্তকীদের নাচ গান শূন্যওয়ালাদের জন্য বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তারা হাইটা হাইটা আমার উপর বসে বসে সিনেমা দেখেছে, আমার উপর বসে বসে বিভিন্ন গুনার কাজ করেছেন। জমিন যখন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে তখন আর কোনো কথা বলার থাকবে? আর থাকবে কথা বলার? আর কথা বলার থাকবে না। সবকিছু কি হয়ে যাবে? একবার স্তব্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের হাত, আমাদের দেহ আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের এই জমিন আমাদের বিপক্ষে চলে যাবে, কিরামান কাতিমিনের লেখা আমাদের বিপক্ষে চলে যাবে। আমলনামা বিপক্ষে যদি চলে যায় তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে? তাহলে এগুলো পক্ষে আমাদের আনার দরকার আছে। কারণ এগুলো যদি আমাদের পক্ষে চলে আসে, যেমন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই কোরআনুল কারীম আমাদের পক্ষে বিপক্ষে হবে। কোরআন সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাগুলো রাত্রি জাগরণ করে সারা মাস তেলাওয়াত শুনছে, রমজান আসতেছেন সারা মাস তেলাওয়াত শুনছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে, মসজিদও জান্নাতে যাবে, কিন্তু মসজিদ আল্লাহর কাছে ঝগড়া করবে, আল্লাহ আমাকে একা জান্নাতে দিলে আমি যাব না। তারা রাত্রি জাগরণ করছে আমার বুকে, তারা ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কাছে আইসা আইসা নামাজ পড়ছে, আমি একা জান্নাতে যাব না। কোরআনও সাক্ষ্য আল্লাহর কাছে ঝগড়া করবে, আমিও একা যাব না। তবে আমাকে জান্নাতে দিতে গেলে যারা আমাকে তেলাওয়াত করছে, যারা আমাকে মানছে, যারা আমার হুকুম মোতাবেক আমার তরিকা মোতাবেক জীবন যাপন করছে, মসজিদে বলবে যারা আমার বুকে নামাজ পড়ছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি আপনি যেতে চান, এগুলোকে বাইল করতে হবে না বাইল করলে? বাইল করতে হবে। তো ভাই দোস্ত বুজুর্গ, এই যে বললাম তওবা, তওবা মামুলি কোনো কিছু না। ইস্তেগফার করলে তওবাকারীদের জন্য দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ। আল্লাহ কোরআনে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে বলেছি আমার কাছে যেন তারা ক্ষমা চায়। যদি আমার কাছে তারা ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তওবার আমল যদি মানুষের মধ্যে থাকে শুধু যে আখিরাতে মাফ করবে এমন নয়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষের গুনার কারণে বিভিন্ন রকমের বালা মুসিবত আসে, আসে কি আসে না? এই যে কয়দিন আগে আসছে কি, এই 2-3 বছর আগে কি আসছে? করোনা আসছে না? করোনা আসছে। বিভিন্ন সময় এই বন্যা আসে, বিভিন্ন সময় টর্নেডো আসে, ঝড় তুফান সমস্ত কিছু পুরা ছাই করে ফেলে। এগুলো কিসের কামাই? আমাদের হাতের কামাই। যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় আসে, মুসিবত আসে, সমস্ত মানুষের হাতের কামাই। আমরা গুনাহ ছাইরা দিলে আল্লাহ এগুলা কোনো সময় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগীর মধ্যে অগণিত নিয়ামত তোমাকে আমি দান করব। মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে আল্লাহ পাক আসমানের বৃষ্টি বন্ধ করে দেয় কি দেয় না? আসমানের যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, এই বৃষ্টি বন্ধ হওয়ার কারণে শুধু মানুষের কষ্ট হয় এমন নয়, বৃষ্টি যদি না থাকে জমিন উর্বর থাকবে না, জমিন শুকায় যাবে। জমিন শুকায় গেলে গাছপালা হবে না, ফল ফলাদি হবে না, তোমার আমার খাবারের বড় সমস্যা হবে। জমিনের মধ্যে যখন পানি না আসে তখন আল্লাহ পাকের হাজার হাজার মাখলুক গুলো কষ্ট করে, বান্দার গুনার জন্য মাখলুক গুলো কিন্তু কষ্ট করে। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি যে আমার নাফরমানি করেছো, নাফরমানি করার পরে আমি আল্লাহর কাছে যখন তওবা করবে তখন আমি আল্লাহ তোমার উপর গজব হিসাবে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
তুমি যখন তওবা করবে, তওবা করার মতো তওবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দেওয়া বৃষ্টি, রহমতের বৃষ্টি জমিনের উপর দিব। জমিনের উপর যখন রহমতের বৃষ্টি পড়বে, জমিন যখন তেজ হবে, জমিন যখন উর্বর হবে, এই জমিন থেকে বিভিন্ন ঘাস হবে, বিভিন্ন পোকামাকড় এবং ছাগল গরু বিভিন্ন প্রাণীগুলো খাবে। এই জমিন উর্বর হলে তোমার খেতে দান হবে, এই জমিন উর্বর হলে ফল ফলাদি হবে। এই জমিন যখন উর্বর হবে, বিভিন্ন নিয়ামত দিয়া যে বেষ্টন করেছি আমি আল্লাহ, এই নিয়ামত গুলো প্রাপ্ত হবে। আর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর বহুত নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের কাছ থেকে পাইতে গেলে ইস্তেগফার করতে হবে। বৃষ্টি যদি বন্ধ হয়, বৃষ্টি বন্ধ হলে আমরা ইস্তেগফার নামাজ পড়ি না? আমরা কিন্তু প্রায় সময় নামাজটা পড়ি। কেন পড়ি? বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টিটা বন্ধ হয় কেন? মানুষের গুনার কারণে হয়। কিন্তু আল্লাহ রাস্তা খুলে দিছে, তোমরা তওবা করো। তওবা করলে আমি আল্লাহ যেই আযাব হিসাবে বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সমস্ত উম্মতকে নিয়ে ময়দানের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি যতই দোয়া করো তোমার দোয়া কবুল হবে না, কারণ তোমার মজমার মধ্যে, মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছেন যে আমার নাফরমানি একদিন নয়, 2 দিন নয়, 1,48 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে। যদি সে এই মজমা থেকে বের না হয়, তাহলে তোমার দোয়া কবুল করা হবে না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ঘোষণা করলেন, এখানে এমন কোন নাফরমান আছো যে 40 বছর আল্লাহর নাফরমানি করতেছো, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তুমি যদি এখান থেকে বের হয়ে যাও, তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে। এই দিক দিয়ে গুনাহগার ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার জন্য হাজার হাজার মানুষগুলো কষ্ট করতেছেন, এখন যদি আমি চলে যাই সকলের সামনে, তাহলে আমার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। আমি আল্লাহ পাকের কাছে তওবা করে নেই, তাইলে তো আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিবেন। এই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে তওবা করে ফেললেন, ওগো মালিক, 40 বছর তোমার নাফরমানি করলাম, কিন্তু তুমি আমাকে কারো কাছে বেইজ্জতি করো না, আমার নাম প্রকাশ কারো কাছে করো না। কিন্তু এখন যদি আমি বের হয়ে যাই, তাহলে হাজার হাজার মানুষের কাছে আমি পাপিষ্ঠ বলে সম্বোধন করবে, আমি লজ্জায় পড়ে যাব। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো রহমান, তোমার গাফফার নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায় আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, আর জিন্দেগিতে তোমার নাফরমানি করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা একদিক দিয়া দোয়া করেছেন, সাথে সাথে মুসা নবীর উম্মতের উপর বৃষ্টি দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, তুমি তো আমাকে লজ্জার মধ্যে ফেলে দিলে, তুমি তো বললে এখানের মধ্যে 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করে এমন বান্দা আছে, তাহলে কেউ তো বের হলো না, আবার বৃষ্টিও দিয়া দিলে, আমাকে ঝুট বানাইলা কেন? হে আল্লাহ, তুমি এই বান্দার পরিচয় দাও, আমি তার সাথে যোগাযোগ করে কথা বলবো, তার পরিচয় আমাকে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি কিভাবে তোমার কাছে এই বান্দার পরিচয় দেব? 40 বছর আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন দোষগুলো আমি ছুপায় রাখছি। কারণ হলো আমার নাম হলো সাত্তার, আমি এর নাম একটা সাত্তার। বান্দা যত গুনাহ করে না কেন, বান্দার দোষগুলি ছুপানে ওয়ালা, লুকানে ওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোষগুলো সামনে প্রকাশ করে দিতেন মানুষের সামনে, সালাম তো দূরের কথা, জুতার বাড়ি আমরা হাঁটতে পারতাম না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কত মেহেরবান, হাজার গুনাহ করার পর আমাদের গুনাহগুলো আল্লাহ কি করে রাখেন? রাইখা রাখেন। কারণ আল্লাহর একটা নাম কি? সাত্তার। সাত্তার নামের অর্থ হলো বান্দার দোষ ছুপানে ওয়ালা, গোপন করনে ওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলেন, হে মূসা, 40 বছর আমার নাফরমানি করেছে, আমি কাউকে আমার বান্দার ব্যাপারে আমি জানাই নাই। আমরা আমাদের মধ্যে এমন মানুষ আছে, আমাদের বয়স 50 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, অনেকে কিন্তু এমন গুনার মধ্যে জড়িত আছি, মানুষ জানলে থুতু নিক্ষেপ করবে। কিন্তু আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই, আর কেউ হতেও পারে না। এই জন্য বান্দাকে মরণ পর্যন্ত ছাড় দিয়া থাকেন। বান্দা যখন গুনাহ করেন তখন আযাবের ফেরেশতারা গজব দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, না না না, আমার বান্দাদেরকে আযাব দিয়া মারিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ছাড় দিয়েছি। যদি আমার বান্দা মউতের সময়, মউতের কাছাকাছি সময় এসেও যদি আমাকে একবার আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 70-80 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেই। আমরা যখন গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে আযাব এবং আযাবের ফেরেশতা আমাদের উপর শাস্তি হিসাবে গজব ঢেলে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা মাইও না, আমার বান্দার উপর গজব দিও না। আমি আল্লাহ আমার বান্দাকে ছাড় দিয়ে রাখছি। আমি আমার বান্দার হাজার গুনাহকে আমি আমার সাত্তার নামের ওসিলা আমি গোপনে রেখেছি। তোমরা মাইরো না, তোমরা শাস্তি দিও না। আল্লাহ রহমত বান্দা এবং আযাবের মধ্যবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, কত দয়াবান আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সর্বদাই দোয়া করা। দোয়া কি করা? আমরা ইমানদার, ইমান নিয়ে কবরে যেন যাইতে পারি। ইমানের তারে দিও গো মরণ, চাই যে আমি প্রভু তোমারি রহম। আল্লাহ রহমের দরকার আছে কিনা? ইমানের তারে দিও গো মরণ, চাই যে আমি প্রভু তোমারি রহম। তুমি ছাড়া কে বা আছে, তুমি ছাড়া কে বা আছে আমারি আপন। ইমানের তারে দিও গো মরণ, চাই যে আমি প্রভু তোমারি রহম। যদিও গুনাহগার আমি, বান্দা যে তোমার, তোমার সাথে ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও গুনাহগার আমি, বান্দা যে তোমার, তোমার সাথে ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ। তাই দয়া চাই প্রভু, ছেড়ে দিও না মোরে, রহমের চাদরে রেখো আজীবন। ইমানের তারে দিও গো মরণ, চাই যে আমি প্রভু তোমারি রহম। সকলে বলেন আমিন। যদিও গজলের কথাগুলো আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কিসের সম্পর্ক?
কালিমার সম্পর্ক কিসে? কালিমার সম্পর্ক। যদিও আমরা গুনাহগার, কিন্তু আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে তো, আর সেই সম্পর্কটা কালিমার সম্পর্ক। আর কালিমার সম্পর্ক যদি থাকে, আল্লাহ তাআলা যে জান্নাতে আমাদেরকে দিবেন, এই জান্নাতে দিলে এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষকে, অগণিত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবে, আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দিবে, শুহাদাগণকে, সিদ্দিকগণকে, সলিহিনদেরকে সুপারিশ করার অনুমতি দিবে। প্রত্যেকেই যার যার পাওয়ার অনুযায়ী জাহান্নাম থেকে মানুষকে উঠাবে। এমনকি সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাডার যতক্ষণ খোলায় ততক্ষণ জাহান্নাম থেকে মানুষকে সাফাত করে করে উঠাতে পারবে। কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবে, এই শ্রেণীর মানুষগুলো না উলিদের শক্তি আছে, উলিদের রাডারেও কোলাবে না, সিদ্দিকদের রাডারেও কোলাবে না, শুহাদাদের রাডারেও কোলাবে না, এমনকি নবীদের রাডারেও কোলাবে না। সেই মানুষগুলোর দুনিয়ার মধ্যে কোনো নামাজ ছিল না, দুনিয়ার মধ্যে কোনো নেক আমল ছিল না, দুনিয়ার মধ্যে তার রোজা বলতে কিছু ছিল না, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত, দুনিয়ার মধ্যে সদকা খায়ের কোনো কিছুই ছিল না। কিন্তু তার একটা আমল ছিল আল্লাহর সাথে ঈমানের আমল, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক। সুবহানাল্লাহ। সব মানুষকে তুলে নিয়ে আসবে। আল্লাহ সরকারে দো আলম নবীকে বলবে, হে আমার হাবিব, আপনার তোলা কি শেষ হয়ে গেছেন? আল্লাহ নবী বলবে, ইয়া ওগো আল্লাহ, আমার তোলা শেষ হয়ে গেছেন। তখন আল্লাহ পাক নিজে কুদরতি হাত দিয়া ওই সমস্ত মানুষগুলোকে তুলবেন যারা দুনিয়াতে কোনো আমল নাই, শুধু কালিমা ছিল, কালিমার সম্পর্ক। তারা সমস্ত গুনাহ করেছে, কিন্তু দিলে দিলে বিশ্বাস করছে আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সকলে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তার আমলনামায় 1 খতমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 1 মিনিট লাগছে না, কিন্তু আমাদের আমলনামায় 1 খতমের সওয়াব উঠে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই সূরাকে যে দৈনন্দিন 200 বার যে দৈনন্দিন আমল করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে জান্নাত দেখায় মরণ দেবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথাটা মানুষ বিশ্বাস করছে, অন্য কোনো আমল নাই। তার নামাজ থাকলে, নামাজ যদি থাকে, উযু থাকবে, উযু থাকলে উযুর যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো জাহান্নামের আগুন পোড়াবে না। জাহান্নামে যাওয়ার পরও নামাজের অঙ্গগুলো, সেজদার অঙ্গগুলো, উযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। সমস্ত অঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু নামাজের অঙ্গ, উযুর অঙ্গগুলো বাকি থাকবে। এগুলো দেখে দেখে অন্যরা সুপারিশ করে জাহান্নাম থেকে তুলবে। কিন্তু যার নামাজ নাই, কোনো নেক আমল নাই, এই মানুষগুলো যখন থাকবে কেউই তুলতে পারবে না। আমার আল্লাহ বলবে, ওগো আমার হাবিব, দেখেন কত লক্ষ লক্ষ মানুষ এইরকম পড়ে আছে যারা শুধু ঈমান নিয়ে আসেন। আমার আল্লাহ তাদেরকে থাবা দিয়া জাহান্নাম থেকে তুলবে। আবে হায়াত নামের এই পুকুরের মধ্যে, জান্নাতি পুকুরের মধ্যে গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবথেকে সৌন্দর্যের মধ্যে অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন। সমস্ত মানুষগুলোকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই হবে? এই যে শুধু কালিমা নিয়ে মৃত্যুবরণ করেছেন, এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা যেই জান্নাত তাকে দিবে, এই জান্নাতটা কত বড় হবে? আমাদের দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া জান্নাত আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও দান করবে। সুবহানাল্লাহ। তার কি কোনো আমল আছে? শুধু কালিমা। শুধু কালিমার একটা সম্পর্ক আল্লাহর সাথে। এই কালিমার সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আমাদের এইরকম ফজিলতপূর্ণ অবস্থা দান করবে হাসরের ময়দানে। এই জন্য বাবা, আমাদেরকে একটা জিনিস ভালো করে চিন্তা করতে হবে। যেমন বর্তমান যুগের মধ্যে বিভিন্ন ভাবে আমাদের ঈমান ধ্বংস করার জন্য যত রকম কৌশল আছে, আমরা তো মুসলমান হলো এই
অলস জাতি, মুসলমান কিন্তু অলস জাতি। কিন্তু নবীর জামানার সেই মুসলমান এখন আর নাই। এখন সমস্ত মুসলমান অলস হয়ে গেছে, আর ইহুদি খ্রিস্টানরা তারা দিন রাত পরিশ্রম করে দুনিয়াও কামাইতেছে, আর মুসলমানদের ঈমান আমল কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা তারা লিপ্ত আছেন। আমাদের ঈমান কিভাবে ধ্বংস করা যাবে এই হিসাবে একটা সিস্টেম তারা তৈরি করছে বর্তমানে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এই সিস্টেমটার নাম হলো বন্ডপীর। কথা ঠিক কিনা? আপনারা কিছু জিনিস না বললে বুঝবেন না, আমি বলি এই জন্য বোঝেন। অনেকে মুরিদ থাকতে পারেন, কিন্তু এই যে কপালটা আল্লাহ দিছেন, এই কপালটা সেজদা একমাত্র পাওয়ার যোগ্য কে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা করতে পারবে? ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা ওলির জায়গায় আছেন, এবং ওলিদেরকে আল্লাহ মহব্বত করার জন্য আমাদেরকে নির্দেশও দিয়েছেন। বরঞ্চ বলছেন কোন মাসওয়াদেকে নেককারদের সাথে চলো, নেককারদের সাথে চললে তুমিও নেককার হবে। কিন্তু আমরা এমন কিছু ভণ্ড পীরের কাছে যাই যাদের কাছে গেলে যে ঈমানটা সেটাও নষ্ট হয়ে যায়। আমার এতক্ষণ আলোচনা আপনারা কি বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেলাওয়াত নাই, দান খয়রাত নাই, এরপরও ঈমানটা থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করবে এবং তাকে পুরস্কৃত করবেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত, সুবহানাল্লাহ, মাত্র ঈমানটার জন্য। এখন যদি আমলও শেষ করলেন, যা আমরা জান্নাতে যাওয়ার সম্বল ঈমানটা, এই ঈমানটাও যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে কি নিয়ে যাবেন বলেন? যদি ঈমানটাও শেষ হয়ে যায় কি নিয়ে যাবে? আমি আমার অবস্থান হলো ভৈরব, বরফের মধ্যে সম্ভবপুর, মানে এগুলোর আকড়া। একজন ফিসাব, দুইজন ফিসাব না, প্রায় 15 জন ফিসাব আছে, বুঝছেন না? একজন ফিসাব, নাম বলবো না, একজন ফিসাবের কাহিনী হইল, সে মাটির নিচে হঠাৎ করে 40 দিন চিল্লাকাশি করছে। মাটির নিচে কি করছে? চিল্লা করছে। এখন আমরা তো হইলো আবেগী মানুষ, বাংলাদেশে মানুষের কোন হুজুকে বাঙালি, আমাদের আসলে হুজুকি আমরা, মানে যেটা আমাদের এইরকম আশ্চর্য কোনো কিছু হইলে আমরা এটার প্রতি জাপায় করি, হোক এটা জায়েজ আর না যায়, হালাল হারাম। এই বেচারা 40 বছর ওইটা ফিসা সাজা গেছে, তারও হাজার হাজার মুরিদ হয়ে গেছে। এখন এই যে মুরিদানটা হইছে, শিরিক, কুফর, যত রকম অপরাধ আছে, অপসংস্কৃতি আছে, ঈমান বিধ্বংসী যত কাজ আছে, সমস্ত কাজগুলো মানুষ তার কাছে গিয়া করে। এইরকম ওইখানে 8-10 জন ফিসাব আছে, মাশাআল্লাহ। কোন ফিসাবের পায়ে গিয়ে সাজদা করতেছেন। যে সাজদা করতেছে সেও তো মুশরিক হইতেছে, যে নিতেছে সেও মুশরিক হচ্ছে। আপনি বলেন, যে কথাটা বললাম, ঈমান তো আমার থাকবে যদি আমি আল্লাহকে সাজদা করি। মানুষকে সাজদা করলে তো আমার ঈমান থাকবে না। মানুষকে সাজদা করার মানে কি? তাকে রব মানলাম, আর রবকে তো আমরা সাজদা করে, দুনিয়ার কোনো মানুষকে সাজদা করা যায় না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সারাংশ হলো আজকের আলোচনায়, আমরা প্রত্যেক মানুষ হলাম গুনাহগার, গুনাহ হয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদমরা হলো পাপিষ্ঠ, গুনাহগার। তবে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো গুনাহ হয়ে যাওয়ার পরে যারা তওবা করে, তারা হলো উত্তম গুনাহগার। গুনাহ হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, গুনাহ হবে, তবে গুনাহ হওয়ার সাথে সাথে আমরা তওবা করে ফেলবো। আমরা শিরিক করব না, বেদাত করব না, কুফরি করব না। আমল যতটুকুই থাকে অন্তত পক্ষে ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহর কাছে সর্বদাই এই দোয়া করব, আল্লাহ পাক আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।